আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে খারাপ মানুষের অভাব নেই, কিন্তু টপ লিস্টে মনে হয় সবচেয়ে বেশি খারাপ হচ্ছে আরব দেশের মানুষের মধ্যে কিছু মানুষ, যাদেরকে দেখা যায় খুব হুজুর হুজুর মানুষ। তাছাড়া তারা এত ভালো মানুষও না, সবাই খারাপ না, কিছু ভালো মানুষও তো আছে। আগে যখন মোবাইলে দেখতাম অথবা নতুন নতুন বিদেশ আসি, দেখলাম যে ওরা লম্বা লম্বা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি, মনে হয়তো না এরা মনে হয় মক্কার খতিবের মতো দেখতে, এরা হয়তো খুব ভালো মানুষ হয়। কিন্তু এরা যে জাতের খারাপ, এদের ইতিহাস যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, মনে হলো সত্যি এরা খুবই খারাপ। একটা মানুষের প্রতি বোলডোজার চালাইলেও তাদের গায়ে বিন্দু পরিমাণ ক্ষত লাগে না। মানুষটা বেঁচে আছে না মরে গেছে একটা বার দেখারও প্রয়োজন মনে করে না। মানুষ কেন যে বিদেশের জন্য পাগল হয়, আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষগুলো রিজিক কেন বাংলাদেশেই রাখলো না? আল্লাহ এদেরকে হয় হেদায়েত দান করো, না হয় ধ্বংস করে দাও। বাইরের দেশ থেকে মানুষ নিয়ে এসে ছেলে খেলা করে, এমনভাবে কথাবার্তা বলবে প্রথম অবস্থায় মনে হয় যেন এর থেকে ভালো মানুষ হয় না। দুনিয়ার জঘন্য নিকৃষ্ট মানুষ হচ্ছে আরব দেশের মানুষগুলো। এরা বাইরের দেশের থেকে লোক নিয়ে এসে শুধু এদের মাথার মধ্যে একটাই টেন্ডেন্সি কাজ করে, আরে কাজ করো কাজ করো কাজ করো, মানে কাজ করতে করতে একটা মানুষের ফিসাই ফেলবে মাটির সাথে, আর কোনো কিছুর খোঁজ খবর নাই। এদের সোরাসোরা একটা কথা এদের মুখে সবসময় লেগেই থাকে। সোরাসোরার বাংলা হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়। মানে কাজের ক্ষেত্রে গেলে এই শব্দটা ব্যবহার খুব করে তারা, বিশ্বাস করেন। কিন্তু খাওয়া দাওয়া দেওয়ার জন্য লোকে যে খাওয়া দাওয়া দিতে হয়, বেতন বাড়াইতে হয়, সর্বদিকে দেখতে হয়, সেই জিনিসটা মাথায় থাকে না। সর্বদিকে দেখবে তো বহুত পরের কথা, কিছু কিছু বেসিক যে জিনিসগুলো আছে এগুলো তো দেখতে হয়। আর আমাদের কিছু কিছু বাঙালি আছে অজাতের বাচ্চা, অজাত, সামান্য অল্প কয়টা টাকার লোভে একটা মানুষকে মিথ্যা কতগুলো স্বপ্ন দেখায়। একটা বিষয় দেওয়ার ক্ষেত্রে যতগুলো কথা বলে প্রত্যেকটাই কথাই বলে মিথ্যা, সত্য কথা বলে কেউ বিষয় দেয় না। যারা এই বিশাল ব্যবসা করেন ভাই, হাতে পায়ে ধরে বলি, একটা মায়ের সন্তানকে কখনো এখানে এসে ফেসাতে পারলেন না। ভুলে যায় না এই দুনিয়া দুনিয়া না, মরার পরে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। আপনি একটা মানুষকে নিজের টাকার লাভের আশায় নিয়ে আসেন, একটাবার ভাবেন না যে এই মানুষটা বিদেশ আসে এই কাজগুলো করতে পারবে কি না। আমি যেই মানুষটাকে মিথ্যা কথা বলে আনতেছি, মানুষটার কাছে আমি সত্য তুলে ধরি, মানুষটা পারবে কি না, এই জিনিসটা কখনো মাথায় রাখে না। যদি সামর্থ্য থাকতো, যারা বিষাদ দালালি করে যে মিথ্যা কথা বলে লোক আনে, এগুলোর সবগুলোর দাঁড়ায় একসাথে আগুন জ্বালাই দিতাম। কুত্তার বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা মানুষের অসহায়ত্বের সুযোগ নেয়। একটা মানুষকে যত ধরনের জ্ঞান ব্রেইন ওয়াশ করে তার কাছে বিষা বেছে, আর বিদেশ আইলে দেখা যায় সম্পূর্ণ ভুয়া। আল্লাহ এদেরকে হয় হেদায়েত দান করো, না হয় ধ্বংস করে দাও, সালিমাটি করে দাও। অন্তত কিছু মায়ের সন্তানরা অত্যাচার থেকে এই কষ্ট সহ্য করার চেয়ে বেঁচে যাবে, সেটা ভালো হবে। এরা কখনোই একটা মানুষের কষ্ট বুঝে না, যে একটা মানুষ যখন বিদেশ আসে তার সর্বস্ব ত্যাগ করে সে এখানে আসে, একটা ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে আসে। তাই বলে যে সব খারাপ তা বলতেছি না, ভালো আছে। যেগুলো ভালো বা যারা ভালো কাজ করে, ভালো বিষয় দেয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য দোয়া। কিন্তু কিছু কিছু জানোয়ারের বাচ্চা আছে, মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে একটা মানুষে বিদেশ নিয়ে আসে। আল্লাহ আমাদের বাংলাদেশের অনেক মায়ের সন্তানেরা বিদেশের মাটিতে পড়ে আছে। হাতে গোনা কিছু মানুষ হয়তো বা ভালো অবস্থায় আছে, বাকি সবগুলো মানুষই খুব কষ্টে আছে। এদের মনের ব্যথাগুলো তুমি বুঝো, তোমার ইশারায় অনেক কিছু হয়। আল্লাহ এদেরকে, কফিল নামে যে হারামিগুলো আছে, এদেরকে হেদায়েত দান করো।